কিন্তু দেরি হবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাড়িতে গেছে। বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে আমার কয়টা তরবারি আছে রে বিবি। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আপনার তো অনেকগুলো তরবারি আছে। ডাক দিয়ে কই, বিবি রে সবচাইতে ইস্পাত ধারালো লৌহ খণ্ড তরবারিটা আমার কাছে এনে দাও। এইবার হযরত ওমরের বিবি সবচাইতে ইস্পাত ধারালো লৌহ খণ্ড তরবারি যখন ওমরকে দিল, হযরত ওমর ডাক দিয়ে কই, বিবি রে তুমি জলদি করে ঘরের তাকের উপরে চলে দাও। এরে বিবি ওই ঘরের তাকের কাছে যাইয়া দেখবা ওই ঘরের তাকের উপরে হাজারো সাপের 20 বোতল কুড়িয়া রাখা আছে। ওই বোতলের ভিতর থেকে সবচেয়ে বড় বোতল, ওই বিষের বোতল আনবি। যেই সাপের বসর বিষের কারণে মানুষকে কামড় দেওয়া লাগে না, হাতে মারলে হাতটা পুড়ে যায়, জ্বলছে যায়। এবার হযরত ওমরের বিবি বিষের বোতল যখন আইনা যখন দিছে, হযরত ওমর সম্রাট মোজা পরিধান করিয়া হযরত ওমর যখন তরবারিতে বিষ মাখাইতাছেন, ওমরের বিবি ডাক দিয়ে কই, আল্লাহ আমার স্বামী তো অন্যান্য দিন তীরে বিষ মিশায়, আজকে তরবারিতে বিষ মিশাইতেছে কারণ কি? ডাক দিয়ে কই, স্বামী গো আপনি তো অন্যান্য দিন তো তীরে বিষ মিশান, আজকে তরবারিতে বিষ মিশাইতেছেন কারণ কি? ওমর ডাক দিয়ে কই, বিবি রে আমি তরবারিতে বিষ মিশাইতেছি কারণ হইল আবু জেহেল বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা যদি কাটতে পারি আমারে কিছু উট উপহার দিবে। ওমরের বিবি ডাক দিয়ে কই, আল্লাহ আমার জানা মতে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো কারণ একটাও নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিতে বিষ মাখাইয়া রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। যেই দিন বিকেল বেলা হযরত ওমর তরবারিতে বিষ মাখাইছে, ওই দিন আসরের নামাজের পরে কুবায়ে মাগরিবের আগে আপনার আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাক দিন কই, আল্লাহ আমার দুইটি হাতে শক্তি দরকার। আল্লাহ গো গত কয়েকদিন আগে আমার ডান হাত শক্তিশালী হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ আমার চাচা আমির হামজা ইসলাম কবুল করছে রে আল্লাহ। ও গো মালিক আমার বাম হাতে শক্তি দরকার গো আল্লাহ। ও মালিক আমি আমার জবান দ্বারা আপনার কাছে দুইটা লোকের নাম বলবো, এর মধ্যে যদি একজন ব্যক্তিকে আপনি আল্লাহ যদি ইসলামের পক্ষে দিনের জন্য যদি কবুল করতে পারেন, আমি নবীর মন বলে আমার পক্ষে দিন ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিন কই, জিবরাইল রে আমার বন্ধুকে সালাম দিয়ে বলে দাও কোন কোন দুইটা লোকের নাম বলবে। জিবরাইল আমিন নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইবার বলেন না কোন কোন দুইটা লোকের নাম আপনি বলবেন। ও বাবা আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে এক নাম্বার নাম হইল আমিনা খাত্তাবের বেটা ওমর, দ্বিতীয় নম্বরে নাম নিলাম মক্কার কাফেরদের লিডার আবু জেহেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল তুমি আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ খাত্তাবের বেটা ওমরের কপালের দোয়া আমি আল্লাহ মঞ্জুরি দিয়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা
আমার বন্ধুগণ এবার হযরত ওমর বাড়ির যা ঘুমাইছে, বউ ঘুমাইছে, আল্লাহ তাআলা কুদরতি কেসিকে ডাক দিছেন। কেসি চিনেন আপনারা? কেসি চিনেন? দেখবেন সেলুনে যারা চুল কাটে, লাপিতের কাছে যারা চুল কাটে, দেখবেন কানের কাছে দিবে 5 ফোস, চুলত দিবে 1 ফোস। কথা কয় নাকি? এই কেসিরে আল্লাহ হুকুম দেয়, কেসি ওমর না পাক, আমার নবী পাক, ওমরের পবিত্র বানায়া পবিত্র নবীর দরবার আনতে হবে। যা, ওমরের যত কাটা ছাটা চুল আছে সব চুলগুলো সাইজ করে দিয়ে আল্লাহ তাআলা এই কুদরতি কেসিকে যখন হুকুম করছে, কেসি যে ওমরের যত চুল ছিল সব চুল এক জায়গায় করছে, সব চুল কাইটা এক জায়গায় করছে। আমাদের দেশে যারা আর্মি পার্সন, যারা আর্মি পুলিশে চাকরি করে, বলেন তো দেখি, এরা ইচ্ছা মতন চুল রাখতে পারে? কথা বলেন, পারে? গভর্নমেন্টের একটা আইন আছে, একটা নিয়ম আছে, এরা এর বড় চুল রাখতে পারে? মানে আমরা যারা মুসলমান, আমাদেরও কিন্তু একটা সুন্নতি ছাট আছে, আছে না বাবা? সুন্নতি ছাটটা হইল একবারে আগাগোড়া সব সমান, অথবা একবারে তেল তেলা, একবারে তেল তেলা, অথবা একবারে একদম ছোট, সামনে পিছনে সব ছোট। কিন্তু বর্তমানে আমার বাংলাদেশে কিছু কিছু যুবক আছে, হায় হায় রে, এই দিক দিয়ে এক টান, এই দিক দিয়ে এক টান, কই কি টান, কই মোরগ টান, কই এই দিক দিয়ে এক ঠেলা, কই এই দিক দিয়ে আরেক ঠেলা, কই কি ঠেলা, কই ঘোড়ার ঠেলা। কথা কয় নাকি? আবার বেটি চুল দেখলে তো কোনো কথা না, মাদা কথা কয় না, আছে না বাবা? আবার কিছু কিছু যুবকরা আমার নবীর সুন্নতটাকেও একদম বিকৃতি করছে। এই দাড়িটা আমার ভাইরা ছেড়ে দিতে হবে, কিন্তু দাড়িটা ছাড়া বাদ দিয়া দাড়ি কাটতে কাটতে এমন স্টাইল করছে, এই যে এখান থেকে এই দিক নাই, এই যে এতটুক আছে, আবার এই এতটুকু আবার এমন ছোট ছোট করছে। আমার ভাইরা, বতক চিনেন আপনারা? হাঁস চিনেন না? হাঁস চিনেন না? রাত হাঁস, পাতি হাঁস চিনেন তো বাজান? দেখবেন এই পাতি হাঁসের একটা গুণ হইল, যখনই পানির থেকে উপরে উঠবো দেখবেন নেজটা এমন করে ঝাড়া দিব। কথা কয় নাকি? দেখবেন যারা এই দাড়িগুলো কাইটটা, যারা এই মুজের সাথে দাড়ি রাউন্ড করে রাখছে, দেখবেন এরা যখন কথা বলতে লাগে, দেখবেন এদের দাড়িটা ওই পাতি হাঁসের পাট ছকার মতন এমন করতে থাকে। কথা কয় নাকি? আমার ওইটা যে কথা বলতেছিলাম, যাদের চুল বড় এদের দেখবেন সব সময় চুলের মধ্যে সব জায়গায় কথা কয় নাকি? এই হযরত ওমর সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, চুল তো বড়, দেখবেন বেটি চুল যারা আছে এরাও, যাদের চুল বড় দেখবেন একটু একটু পরে পরে কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, কেবল থাকে থাকে ওয়াজগুলো সাজাইতেছি। আল্লাহ যদি কবুল করে আরো আধা ঘন্টা সময় বললে কি আপনারা চলে যাবেন? চলে যাবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত ওমর ঘুম থেকে উঠা যত চুল বড় বড়, এদের একটা অভ্যাস, চুলের মধ্যে আলগা দেওয়া। আমার ভাইরা, আপনাদের এইদিকে এটাকে কি বলেন? কোল না কোসা? হ্যাঁ, কোসা বলেন, কোল বলেন, কোসা বলেন, কোস বলা হয়। এই বেটা হযরত ওমরও যখন এই সকালবেলা ঘুম থেকে উঠা এই বিছানায় বই থেকে যখন এই চুলের মধ্যে যখন হাত দিছে, খাটা আসাটা যত চুল ছিল চুলগুলা সব কোসার মধ্যে করছে। একটা মানুষ রাত্রে শুইছে ভালো চুল, সকালবেলা উঠা দেখে চুল নাই, রাগ হওয়ার কথা কি না? কথা কয় না? রাগ হওয়ার কথা না? এই রাগটা ঝাড়বে কার উপর? কথা কয় নাকি? হ্যাঁ, ওইটা আগেই কছে বইয়ের উপর, মানে ওইটা বউরে ফিরে, বউরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? মাঝে মধ্যে কাছে টানে এনে ডাক দিবেন, জান আমি তোরে খুব ভালোবাসি, আই লাভ ইউ। এটা নবীর সুন্নত মেয়ে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীও যখন স্ত্রীদের কাছে যাইতেন, বুকে টানায় লইয়া চাপ দিয়ে ধরে ডাক দিয়ে কইতো, আমি তোমারে খুব ভালোবাসি। এটা সুন্নত নিয়ে, এটা কি সুন্নত। আর মাঝে মধ্যে একটা আপেল একটা কমলা লয়ে এসে দিবেন, খাওয়াবেন আদর কইরা, বেশি না, মাঝে মধ্যে মাসের মধ্যে একদিন, বছরের মধ্যে 5 দিন যদি একটু আপেল কমলা বাজার থেকে আইনা খাওয়ান, দেখবেন এই মায়া লোকগুলো যখন একসাথে যখন এক জায়গায় জড়ো হয়, একজন আর একজনের সঙ্গে গল্প করতে করতে জীবনের ইতিহাস কয়ে দেয়। কথা কয় না? একজন আর একজন কিউ
তোরটা কেবারে তোরটা আলহামদুলিল্লাহ আমারটা আমারে খুব ভালোবাসে। কই তাই নাকি? কহা নিম গাছিতে আইতে লাগলে বইয়াপুর থেকে আইতে লাগলে আমার জন্য কিছু না কিছু আনবই, আমার এছাড়া কিছু খাই না, আমি তারে খুব, ও আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা বরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ এর নবীর সুন্নত, কারণ তাদেরকে মারবেন না। আর মা যারা আছেন কই হুজুর আজকে আপনি আমাদের পক্ষ কাজ করতেছেন, আপনাদেরকেও বলে যায় আমার ভাই আমার বাবাদের উপরে আপনারা জেদও করবেন না, কারণ জেদ রাগ মানুষকে কোনোদিন ভালোর দিকে নিয়ে যায়, কোনোদিন নিয়ে যায়। ওমা হাসরের ময়দানে আল্লাহ যখন পুরুষদেরকে জান্নাতে দিবে তখন নারীদেরকে জিজ্ঞাসা করবে, রহিমা, ফাতেমা, আখলিমা, তসলিমা, তোমার স্বামীর ঈদে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কনের আছে? ডাক দেখো আল্লাহ এরা জান্নাত দিতেছে, এরা দাও কে? মহিলা মানুষ তো কথা বলার আগেই চোখে পানি হয়, কথা কয় না। আর এগুলোতে কান্নার স্টাইল যদি কইতে যাই আরো যে কত হইব, কিন্তু আজকে আমি অসুস্থ, যাই হোক কান্নার স্টাইল আর কইলাম না। আমার ভাইরা এই যে ভাজমার বাল্লা এরা জান্নাত দিবে, এই কয়া যখন ভাজমার বাল্লা কই ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা হয়, ডাক দেখো রহিমা ওপেন, বলো তোমার কি হয়েছে? ডাক দেখো বাল্লা এই নিম গেছে আমার বাড়ি, আল্লাহ গোপালপুর, আল্লাহ এই বেটা আমার এত পিটান পিটাইছে, আল্লাহ আল্লাহ ভালো মতন খাবার দেয় না, আল্লাহ আল্লাহ বাপ মায়ের বাড়ি পর্যন্ত যাইতে দেয় না, আল্লাহ আল্লাহ করে কোপা কোপা, কথা কয় না কেন? যাই দেখেন না মহিলারা কয়ে দেখ আজকে একটা হুজুর পাইছি, আজকে একটা হুজুর পাইছে অনেকদিন পরে, কিন্তু মাগো তোমাদেরকে যখন জান্নাত দিবে আমাদেরকেও আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল খালেক, এই সুহেল, এই রহিম, তোর বোরে যে আল্লাহ জান্নাত দিতেছে তো করে কি কিছু হইছে নাকি? পুরুষ মানুষ তো কাটতে পারে না, নরম সুরে ডাক দেখ আল্লাহ এরা জান্নাত দিবেন, দেন গা, দুনিয়াতে এতিম ছিলাম, ভাবলাম যে হাসরের ময়দানে এসে একটু সবল হতাম, কিন্তু না এটা আর হলো না। আল্লাহ কইবে কি হইছে রে, তুই এতিম এতিম কোসকা ক কি হইছে? তখন এই যুবক ডাক দেখো আল্লাহ বলার যখন সুযোগ দিছেন, জবান যখন খুলছেন, আল্লাহ গো এমন এক দেশে জন্ম দিছেন আল্লাহ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই, কথা কয় না? নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা। আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই, কথা কয় না? কথা কয় না? নন্নান্তে দ্বারা খান্তা পুরাই হাতের গড়ে টিভি, রাজনীতির রস বোঝে না হাতের গড়ে নেতাজির ছবি, আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। এই বাইরে টিভি সিডি আইসা, টিভি মোবাইল আইসা, আগের যুগে দেখতাম এটা আমার দাদার চাইতে বেশি বয়স্ক যারা যেগুলো দাদি আছে, হাই হাই রে আমাদের দাদিরা দাদারে খাওয়ায় আর ভাত পাকার বাতাস করে দান খাও, কথা কয় নাকি? এইটা লইয়া কি বেটা শিল্পী গানও তন্মাইছিল, আমার হাত পাখার বাতাসে পাঞ্জুরিয়ে আসে, কথা কয় ছিল না যুবক, ছিল না? আমার ভাইরা আমার বন্ধুগণ দেখবেন আগের যুগে আমার দাদি আমার নানি আমার দাদারা যখন ভাত খাওয়াইতো এক হাতে পাখা লইয়া এমন করে বাতাস করতো আর ডাক দেখো খাও, কি খাইবা খাও, জান খাও। আর বর্তমান আমার বাংলাদেশে কি হয় জানেন, এই আমাদের ভাইগুলো চাকরি করে, খরচা কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, চালানোর পরে যখন বাড়িতে আহে রাত্রিবেলা শীতের দিন ভাত খাওয়ানোর জন্য এই বেড়িত ভাত ওই ঘরের উঠানে রাইখা থুয়ে দেয়া ওই লেফের ভিতর ঢুইকা, আমার বেইরা আমার বন্ধুগণ দেখবেন ওই যে একটা শয়তানের একটা লাঠি আছে, শয়তানের একটা লাঠি আছে, লাঠি দে, কথা কয় না, জোরা কয় না? এখন স্বামীদা ডাক দেখে কেউ একটু ভাত দিবা না, খাইলে খাও না খাইলে চলে যাও, কথা কয় নাকি? আমি কি বাস্তব করতেছি না অবাস্তব? জোরা কয় না বাস্তব না অবাস্তব? আমার মেয়েরা
স্বামী যদি কয় ওগো ভাতটা দেখে একদম ঠান্ডা হয়ে গেছে, কষ্ট হয়, ওই খাইলে খাও, না খাইলে নিম গাছি বাজার যা, আমার একটু ছবি দেখতে দাও। কথা কয় না কেন? মাগো তুমি জানো না স্বামী তোমার জন্য কত বড় নিয়ামত। ওই স্বামী যদি একবার আল্লাহর কাছে কয় আল্লাহ ও মালিক আমার স্ত্রীর প্রতি আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও, আল্লাহ তাআলা আইয়ুব নবীর বিবি রহিমার মতন আল্লাহ তাআলা তোমার কপালটাকেও খুলিয়া দিবে। এই বিবিরে হযরত ওমর ডাক দেখ, মরার ঘুম ঘুমাস। এই বিবি চোখ ঘুম থেকে উঠা চোখ এখনো ছাড়ে না, এমন করে চোখ ভালো করে ডলতাছে। ডাক দেখো কি হয়েছে? আমার চুল কে কাটছে? ওই তোমার চুল কে কাটছে আমি কেমন করে? তো রোজ দিন তো তোমার আগে আমি ঘুম থেকে উঠি, আর আজকে তো আমার আগে তুমি উঠছো, ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ, তোমার চুল কে কাটছে আমি কেমন করে ঘুম? হযরত ওমর অনেকক্ষণ চুপ থাকার পরে ডাক দেখো, বুঝছি আসমানের মালিক এটা করছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন সময়, কয়দিন গেল? কথা কয় না, কয়দিন গেছে? একদিন হযরত ওমর ডাক দেখে, বিবিরে চিন্তা করিস না, আজকে কে যেন আমার চুল কাটছে, আজকে আমার মন ভালো নয়, আমি আজকে আর যাবো না, আমি আগামী কাল যাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা এবারে ওমর সারাদিন ঘোরার পরে হযরত ওমর রাত্রিবেলা আবার খানা দানা কইরা বিছানায় গেছে, বইয়ের লোকে শুবে, কিন্তু হযরত ওমর বিছানায় গেছে, ওমরের বউ আর যায় না। ওমরের বউ কি যায় না? ওমর ডাক দেখি আহ আহ ঘুমামার জান আহ। ওমরের বউ ডাক দেখ, কয় আহ না জানা আহ, কথা কয় নাকি? ওমর কয় আহ জানা আহ, ঘুমাই এক লগে। ওমর কয় জানা আহ না। কয় কেন কি হয়েছে? ওই গত রাত্রে কোন জুমাইশা আপনার চুল্লে কেটে লয়ে গেছে, আবার ওই জম যদি আজকে আবার যদি আহে, আয়সা যদি দেখে যে আপনার মাথার চুল খাড়ো আর আমার মাথার চুল লম্বা, আমার চুলটা যদি ওই শয়তান কেটে লইয়া দেয়, আমি মহিলা মানুষের সমাজে মুখ দেখাবো কেমন কইরা? কথা কয় না কেন? ওমর কই তুই চুল কাটার ভাই ঘুমাবি না, যা আমি তোর বিছানা আলাদা করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই সিরাজগঞ্জের বাবারা রে, এ যুবক বন্ধু, সারা জীবন চিরদিন প্রতি বছর এই জায়গা আমার পক্ষে সম্ভব নয়। অন্তর দিয়া, অন্তরের কান দিয়া রক্তের বন্ধন মুসলমান ভাইটার কথা শুনে যাবেন রে বাবা। হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমাই। রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। ওমর নজর কইরা দেখে ওমরের বিবি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, বিবিরি কেন তুই কান্দস রে বিবি? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী আমার কিছু হই নাই গো স্বামী। ওমর ডাক দিয়ে কই, বিবি রে তাইলে তুই কান্দস কেন রে বিবি? জলদি করে বল। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল আপনি যে নবী মুহাম্মদের কল্লা কাটার জন্য তরবারিতে বিষ মাখাইলে। স্বামী আমি আপনার বিবি আজকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবীর দরবারে হেলে দুনিয়ে আল্লাহর কোরআন পড়তেছে। অমর ডাক দিয়ে কই, বেবিরি কি শুরু হয়ে গেল রে? গত রাত্রিতে কি যেন আমার চুল কেটে নিয়ে গেল, আজ আবার তুই স্বপ্নে দেখিলি ওই নবীর দরবারে হেলে দুনিয়া আল্লাহর কোরআন পড়তেছি।
আজও আমার মন নষ্ট হয়ে গেল, আজও আমি যাব না, আমি আর একটা দিন অপেক্ষা করব। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর তৃতীয় দিন যখন হযরত ওমর সকালবেলা ঘুম থেকে উঠিয়া হযরত ওমর যখন ঘোড়ার পিঠে উঠিয়া যখন যাইতেছিল, ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার কাছে একটা কথা বলবো গো স্বামী। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, কি কথা বলবি? কি কথা বলবি, জলদি করে বল। ডাক দিন কই, বিবিরি, আজ কয়েকদিন যাবত আমাদের বাড়ির উটের রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। এবার হযরত ওমর ডাক দিন কই, বিবিরি, চলো যাই রাখালের কাছে যাই, রাখাল আবার কেন কাঁদবে? রাখালের কাছে যাইয়া ডাক দিন কই, রাখাল রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ও বাবা, রাখাল ডাক দিন কই, ওমর রে, তোমার বাড়িতে কতদিন হইল আমি রাখালগিরি করতেছি, কোনোদিন তো এইরকম কোনো ঘটনা ঘটে নাই। আজ 3 দিন ধরে কি হইল, তোমার বাড়ির কোনো উট আমার হাত থেকে কখনো খানা গ্রহণ করে নাই। এরা বন্ধু, ওমর ডাক দিন কই, রাখালি তুমি জলদি করে খানা আনো। ওমর খানা লইয়া এইবার যখন উটের সামনে যখন খানা দিছে, উট মাথাটা নাড়াইয়া ডান দিকে মাথা করেছে। ওমর যখন ডান দিকে নিয়েছে, উট মাথাটা বাম দিকে নিয়েছে। ওমর যখন বাম দিকে খাবার দিছে, উট মাথাটা উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, জি ওমর আমার নবীকে মারার জন্য তরবারিতে বিষ মাখাইছে, ওগো মালিক, আমরা উট পশু পাখি ওয়াদা করেছি, ওই ওমরের বাড়ির একটা দানাতেও আমরা কেউ মুখ লাগাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা। আরো জোরে লা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত ওমর ডাক দিয়ে কই, বিবিরি, আমার বাড়ির উট খাক চাই না খা, উটের বিছানা আমি পরে করব, আগে যাব আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য। রে বন্ধু, এইবার হযরত ওমর ঘোড়ার পিঠে চড়িয়া যখন যাইতেছিল, ও বাবা, ইতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে কই, ওমর রে, এই সকালবেলা রাগান্বিত অবস্থায় কোথায় তুমি যাইতেছো? ও বাবা, এইবারে ওমর ডাক দিয়ে কই, বন্ধুরে, তুমি আমার রাস্তা থেকে সরে দাঁড়া, আমি যাইতেছি মুহাম্মাদের কল্লা কাটার জন্য। ও বাবা, ডাক দিয়ে কই, বন্ধুরে, মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য কেন যাইতেছো? ও ওমর বলেছে, মুহাম্মদের কল্লা কাটতে পারলে আমরা তারে আমরা তারে উট উপহার দিব। এবার বন্ধু নাইম ডাক দিয়ে কই, আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বন্ধু নাইম ডাক দিয়ে কই, আল্লাহ, আমার জানা মতে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক আর একটাও নাই গো আল্লাহ। আল্লাহ, তুমি আমার মাথায় এমন একটা হিকমতি বুদ্ধি দিয়ে দাও, সাপ যেন না মরে, লাঠি যেন ভেঙে যায়। ও বাবা, হঠাৎ করিয়া বন্ধু ডাক দিয়ে কই, বন্ধু ওমর, তুমি যে মুহাম্মদ
মুহাম্মদকে মারার জন্য যাইতেছো, আগে নিজের চরকায় তেল দাও। ডাক দিয়ে কই কেন নিজের চরকায় তেল দিব বলো না? ডাক দিয়ে কই বন্ধু, তুমি যে মুহাম্মদকে মারার জন্য তুমি যে ঘোড়া লইয়া যাইতেছো, তুমি কি জানো নি তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী ওই মুহাম্মদের কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। বিচার যদি করতে হয় আগে নিজের বোনের করো। ওমর ডাক দিয়ে কই বন্ধু রে, তোমার কথা যদি সত্য হয়ে থাকে আমি যাব আমার বোনের বিচার করার জন্য। এরা বন্ধু ইসলাম এত সহজে আসে নেই। এর গোপালপুরের বাবারা, রে কলিদার টুকরা মা বোনেরা, ল্যাপের মধ্যে শুয়ে থেকে থেকে ইসলাম আসে না, ইলেকট্রিক ফ্যান জানায় ইসলাম আসে না। ইসলাম এসেছে রক্ত মাখা দিন, ইসলাম এসেছে রক্ত ঝরিয়া, ইসলাম এসেছে পাথর জড়িয়া, ইসলাম এসেছে কত কষ্ট করিয়া। আজকে ওই ইসলামটাকে নষ্ট করতেছো মুসলমান, তুমি বিলীন করতেছো। তুমি একটাই মাত্র কারণে ইসলামটাকে বিলীন করতেছো, এই কারণটা হইল গুনাহ 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 গুনাহ। এই গুনাহ করিয়া তুমি মুসলমান ইসলামটাকে নষ্ট করতেছো। মুসলমান বন্ধুরে, এইবার বোনের বাড়িতে গেছি, বোনের বাড়িতে যাইয়া হঠাৎ ওমরের কানে আওয়াজ আসতেছে, বোন ফাতেমার বাড়ির ভিতর থেকে সূরা তাহা আয়াত বেশি বেশি আসতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াত যখন বেশি বেশি আসতেছে ওমর ডাক দিয়ে কই ঠিকই তো, সত্যি তো। এইবার হযরত ওমর ঘরের দরজার পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই বন্ধ করো। এরা বন্ধু বোন ফাতেমা যখন কোরআন পড়া যখন বন্ধ করেছে, ফাতেমার স্বামী ডাক দিয়ে কই ফাতেমা রে, উপায় নাই উপায় নাই, তোর ভাই আমার চলে এসেছে। ডাক দিয়ে কই স্বামী গো, আপনি কি আমার ভাইকে সিরিয়াস ভয় পান? ডাক দিয়ে কই জি জি, তোর ভাইকে সিরিয়াস ভয় পায়। ডাক দিয়ে কই স্বামী আপনি ঘরের মধ্যে থাকি, আমি একাই যাব বেঈমান ওমরের সঙ্গে মোকাবেলা করার জন্য, কারণ আমিও তো যেই বাপের বেটা, ওমরও তো সেই বাপের বেটি, আমার গায়ে যেই বাপের রক্ত ওর গায়ে তো একই বাপের রক্ত। এইবার দরজাখানা খুলেছে, দরজা খোলার আগে ফাতেমা ডাক দিয়ে কই আল্লাহ, ওমর না পাক আমি হইলাম পাক, আমি ইমানদার ওমর বেঈমান। আমি ইমানদার আগে কথা কইয়া আমি আমার ইজ্জতটা নষ্ট করতে চাই না। হযরত ওমরকে যখন দরজা খুলে দিয়েছে, ওমরও বোবার মতন দাঁড়াইছে, ওমরের বোন ফাতেমাও বোবার মতন দাঁড়াইছে। ওমরও ডাক দিয়ে কই ও লাখ না দুজা আবলা সরস্বতী আবরো বেটি, আমার বোন যতক্ষণ না পর্যন্ত আমার সঙ্গে কথা না বলবে ততক্ষণ আমি আমার বোনের সঙ্গে কথা বলবো না। ভাইও কথা বলে না, বোনও কথা বলে না। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কই আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম। এইবারে বোন ফাতেমা ডাক দিয়ে কই আল্লাহ, বেঈমান হেরিয়া গেছে, ইমানদার জিতা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবারে বোন ফাতেমা ডাক দিয়ে কই আল্লাহ, এখন তো আমি কথা বললে আমার তো কোনো ক্ষতি হবে না। ডাক দিয়ে কই হাদা কালামুল্লাহ, ডাক দিয়ে কই কোন কালাম? এইবারে ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরা বন্ধু এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের কোমরে চামড়ার বাঁধানো একটা চাবুক ছিল, ওই চামড়ার চাবুক দিয়ে ফাতেমার গায়ে যখন বাড়ি দিছে, মহিলা মানুষ গাটা তুলার মতন নর, গায়েতে চাবুকের বাড়ি লাগার সঙ্গে সঙ্গে গা দিয়ে বাবানে আমার ভিলকি দিয়ে রক্ত বাইর হইছে। এইবারে বোন ফাতেমা ওই রক্তখানা সাদত আঙ্গুলির মাথায় নিয়া ডাক দিয়ে কই রক্ত রে সাক্ষী তাকবীর, আমি মহিলা মানুষ হইয়া আমিও ইসলামের জন্য রক্ত দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে
এই কথা বলার সঙ্গে সঙ্গে আরো মার 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 মারতে 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 এক পর্যায়ে মার যখন সহ্য করতে পারতেছে না, হঠাৎ করিয়া ফাতেমা ভাইয়ের চাবুকটা ধরিয়া ডাক দিয়ে কই, ভাইয়া আমি জানি তুমি আমারে মেরেই ফেলবা, আমিও মরতে রাজি, কিন্তু ভাইয়া কষ্ট দিও না, ওই তো তোমার কোমরে চাকু আছে, তোমার কোমরে তরবারি আছে, এই তো আমি আপনার বোন, আমি কল্লাটা পেতে দিলাম, ওই তরবারি বাহির করিয়া তুমি আমার শরীর থেকে কল্লাটা আলাদা করে দাও। হযরত ওমরের বোন ফাতেমা কল্লা যখন সামনের দিকে পাতায় দিল, হযরত ওমর কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে কই, মালিক এটা কেমন লোক, মাত্র একটা ব্যক্তির হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইছে, এক আল্লাহর ইবাদত করে, ওই এক আল্লাহকে দেখাও যায় না অদৃশ্য, যিনি লা শারীকা লা, যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছেলে না মেয়ে, আল্লাহর আকার কেমন, আকৃতি কেমন, সে কোথায় থাকে কিছুই সে জানে না, ওই আল্লাহর জন্য আমি ভাইয়ের কাছে কল্লাখানা পেতে দিতেছে। এইবার হযরত ওমর বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। এরা বন্ধু কোনো দিকে কোনো নজর নেই। এক পর্যায়ে হযরত ওমরও কান্দে, বোন ফাতেমাও ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করিয়া ফাতেমা নজর কইরা দেখে হযরত ওমর কান্দে, ডাক দিয়ে কই, ভাইয়া আপনি কাঁদেন কেন, আমার কল্লাটা কেটে ফেলেন। ডাক দিয়ে কই, বোনরি আমি আর কল্লা কাটবো না, দেখলে কি করবেন বলেন না। ডাক দিয়ে কই, বোন রে ওই তুই যে বুকের ভিতরে একটা বই রাখছ, ওই বইটা একটু আমারে দিবি রে দিবি, আমি ওই বইটা পড়িয়া তোর মতন মুসলমান হইয়া যাব। বোন ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, ডাক দিয়ে কই, ভাইয়া গো, ও ভাইয়া এটা এমন একটা কিতাব, যে কিতাবটা ছুঁইতে গেলে ভাইয়া, ও ভাইয়া ওযু করতে হবে, কালেমা পড়তে হবে, এরপরে এই কিতাবটা ছুঁইতে হবে। কই ডাক দিয়ে কই, বোন রে তুই আমারে ওযু কেমন কইরা করতে হয় শিখা দে। ওযু করিয়া ডাক দিয়ে কই, ভাইয়া আগে নবীদের দরবারে যাইতে হবে। এইবারে ভাইয়ার বোন যখন নবীদের দরবারে যখন যাইতেছিলেন, আল্লাহর নবীর সামনে সাহাবীরা বসে আছে। ডাক দিয়ে কই, নবী গো আজকে উপায় নাই, উপায় নাই, ওমর তরবারি নিয়ে আইতেছে। এরা বন্ধু আজকে আপনার রক্ষা নাই। আল্লাহ ডাক দিয়ে কই, সাহাবীরা রে, মানুষকে মারনেওয়ালা কোনো মানুষ হইতে পারে না, মানুষ কখন মরবে, কোথায় মরবে, এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি ওমরকে আসতে দাও, আসতে দাও, তোমরা ভয় পেও না। বন্ধু হঠাৎ যখন বাদান্নে আমার কিতাবের ভিতর আছে, আল্লাহ নবীর কাছ থেকে 20 থেকে 30 হাত দূরে যখন হযরত ওমর এসেছে, ওমর নবীকে 10 থেকে 20-30 হাত দূরে থেকে দেখা হযরত ওমর দূর দিয়া দিয়া আল্লাহর নবীকে চাপায়া ধরছে। ডাক দিয়ে কই, নবী গো এই তরবারি নইয়া আপনার কল্লা কাটার জন্য এসেছিলাম, ওগো নবী, কিন্তু এখন আমার মন মানে না, এই তরবারির নিচে আমার মায়ের পেটের বোন পড়তে যায়, কিন্তু কেন পড়তে চাই গো নবীজি আমি জানি না, কিন্তু আপনার কাছে বলতেছি, এই যে তরবারি আপনার কল্লা কাটার জন্য এনেছিলাম, এই তরবারি দিয়া আর আপনার কল্লা কাটবো না, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করব না। ওগো নবী আপনি ওই সম্পদের কালেমা, ওই হীরা জৌরত মণি মুক্তার কালেমা, ওই ডায়মন্ডের কালেমা, ওই জান্নাতি কালেমা আপনি আমার একবার পড়াইয়া দেন, আমিও আমার বোনের মতন কালেমা পইরা মুসলমান হম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী আরে সাহাবী, আমার আল্লাহ মানব জাতিকে তৈরি করছে জান্নাতে দেওয়ার জন্য, এই মানুষগুলো কেন বোঝে না?
আমার আল্লাহ এই মানব জাতিকে জান্নাতে দেওয়ার জন্য যুগের পরদক নবী পাঠাইছে, পয়গম্বর পাঠাইছে, আমি নবীকেও পাঠাইছে, আমি নবীর উপরে কোরআন পাঠাইছে। কিন্তু সাহাবী মনে রাখো, মনে রাখো, তোমারে আমারে আল্লাহ বড় দয়া কইরা বড় মায়া কইরা বানাইছে। ওই মালিকের দরবারে সিজদা লাগাও, ওই মালিকের অনগত ইবাদত করো, ওই মালিকের প্রতি বিশ্বাস রাখো, ওই মালিকের ভয় করো, ওই মালিকের জাহান্নামকে ভয় করো। এইবার মুসলমান বন্ধুরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে ওই দিন থেকে হযরত ওমরকে আল্লাহর নবী দুইটা নসিহত করেছে। এক নাম্বার হইল ঈমান, ঈমান শব্দের অর্থ হইল বিশ্বাস। দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া, এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহর ভয়। ডাক দিয়ে কই ওমর রে, এই দুইটা জিনিস তুমি ওমর যদি মানতে পারো, তুমি ওমর, শয়তান তোমারে যত অসহসা দেখ না কেন, তোমারে কোনোদিন গুনাহের দিকে কেউ নিতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নম্বর গুণ হইল ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এক নম্বরে দুইটি গুণ। এক নম্বর গুণ হইল ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হইল তাকওয়া। এই দুইটি গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর দরবারে ভদ্র মানুষ। যারা আল্লাহর দরবারে ভদ্র হবে এরা কোনোদিন গুনাহ করতে পারবে না, এরা কোনদিন নামাজ ছাড়তে পারবে না, এরা কোনদিন রোজা ছাড়তে পারবে না, এরা কোনদিন পর্দা ছাড়তে পারবে না, এরা কোনদিন পিতা মাতার সঙ্গে নাফরমানি করতে পারে না, এরা কোনদিন গুনাহ করে না। এরা বন্ধু এই জন্য বাজার গুনাহ থেকে বাঁচাবো। সকলেই বলেন ইনশা, আর একবার বলেন ইনশা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।